সজ্জিত হয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আজকাল শুনছেন যে ফিলিস্তিনি যুবকদের হাতে শুধু পাথর, পাথর ছাড়া কিছু নেই, কোনো অস্ত্র নেই। আর ইহুদি সেনাবাহিনীর কাছে উন্নত মানের পৃথিবীর অস্ত্র শস্ত্র, তারপরও তারা থরথর করে কাঁপছে, হাত থেকে তাদের অস্ত্র পড়ে যাচ্ছে, আর তারা এমন মানসিক অশান্তিতে ভুগছে যে আমরা বাঁচব না। কত যে আত্মহত্যা করে নিচ্ছে, আর কত যে রণক্ষেত্র থেকে পলায়ন করছে পাথরের সামনে। কেন? কারণ এদের মনোবল মজবুত রয়েছে, রবের জন্য কাজ করছে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছি, শাহাদাতের পথে রয়েছে। জি, আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ যখন মজবুত থাকবে তখন আল্লাহর উপর আস্থা ভরসা থাকবে এবং আল্লাহর চূড়ান্ত ফায়সালা তকদিরের ওপর সন্তুষ্টি প্রকাশ করবেন, বালা মুসিবতে ধৈর্য ধারণ করবেন, মানুষ থেকে অমুখাপেক্ষী হবেন। আল্লাহ বলছেন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমার কোনো অনিষ্ট চান, ক্ষতি সাধন করতে চান, যে তোমার ক্ষয়ক্ষতি কিছু হোক, তুমি অসুস্থ হও, তুমি এই হও, তুমি বিপদগ্রস্ত হও, ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ সেটা দূর করতে পারে না। বালা মুসিবত কেউ দূর করতে পারে না। ওয়াই ইয়ামসাসকা বিখাইর, আল্লাহ যদি তোমাকে কল্যাণ দ্বারা স্পর্শ করেন, মানে তোমার কল্যাণ করতে চান, ভালাই করতে চান, ফাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইজাস্তাআনতা, ইবনে আব্বাসকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাইকে, তুমি যখনই আল্লাহর কাছে চাইবে বা সাহায্য লাগবে তখন ফাস্তাইন বিল্লাহ, কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। সূরা ফাতিহাতে এটাই তো শেখানো হয়েছে, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই শুধু আমি সাহায্য, আর কারো কাছে চাই না। ওয়া ইয়্যাকা কেন আগে নিয়ে আসলেন? শুধু বলতেন নাস্তাইন মানে সাহায্য চাই, নাস্তাইনও কা কেন বলে না? ইয়্যাকা, একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি, তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য কামনা করি, তোমার ইবাদত করি, এটি তাওহীদ, আর তোমারই কাছে সাহায্য চাই, এটি হচ্ছে একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করা। যদি তাওহীদ থাকে তাহলে আল্লাহ বিজয় দেবেন, সাহায্য করবেন এবং প্রতিষ্ঠিত করবেন, শক্তিশালী করবেন, হেদায়েত দেবেন, নিরাপত্তা দেবেন, শান্তির জীবন দেবেন এবং অবস্থার ভালো পরিবর্তন করবেন, ভালো অবস্থা তৈরি হবে। আর কথা কাজে, হ্যাঁ, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যবান করবেন। কথা তো অনেকগুলি হয়ে গেল, এক একটি করে বলে অনেকগুলি হইতো, কিন্তু তার মূল বিষয় হচ্ছে সাহায্য প্রাপ্তি, আল্লাহর সাহায্য নেমে আসা আসমান থেকে, বিজয় নেমে আসা, সম্মানিত থাকা, ওপরে থাকা, নিচে গোলামের জীবন না যাপন করা, এটার মূল উৎস হচ্ছে তাওহীদ। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, লম্বা আয়াত রয়েছে সূরা নূরে। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করছেন তোমাদের মধ্যেকার ঈমানদারদের সাথে, ওয়া আমিলুস সলিহাত, আর সৎকর্মশীলদের সাথে। ওয়াদা, আল্লাহর ওয়াদা খেলাফি হবে? ওয়াদা, আল্লাহ ওয়াদা করছেন কি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে আল্লাহ খেলাফত দেবেন। দিয়েছেন না দেননি? যাদের কিছুই ছিল না, সাহাবায়ে কেরামদের মক্কা থেকে খালি হাতে নির্বাসিত মুহাজিরিন, আবু বকর মুহাজির, উমর মুহাজির, উসমান মুহাজির, আলী মুহাজির, সব মুহাজির না? 30 বছরের খেলাফত আল্লাহ দিয়েছেন। আর তারপরে যেমন খেলাফতের রাশেদা 100% যেটি ইসলামী খেলাফত, সেটা তো থাকবে না 30 বছর পরে, কিন্তু তারপরও দীর্ঘ 20 বছর সেটা খেলাফত না হলেও অনেক ভালো ছিল, রাজত্ব হলো সেটা সবচেয়ে ভালো রাজত্ব ছিল। তারপরে যেমন যেমন জুলম বাড়তে শুরু হয়েছে, জুলম বৃদ্ধি পাওয়া, অন্যায় অত্যাচার হওয়া, তার মানে তৌহিদে ঘাটতি। যেমনই তৌহিদে ঘাটতি হতে লেগেছে তেমন দেশে অশান্তি দেখা গেছে, জুলমের শিকার জনগণ হয়েছে আর জুলমের শিকার শাসকরা হয়েছে। এটা আহলে সুন্নাতুল্লাহ। হ্যাঁ, যেমন জনগণ জুলমের শিকার হবে তৌহিদ কমে গেলে, ঠিক তেমনই শাসক গোষ্ঠী নেতৃত্ব তারাও জুলমের শিকার হবে, তারাও মার খাবে, তাদেরও অশান্তি, তাদেরও অনিদ্রা, অশান্তি শুরু হবে। আর সেটাই হচ্ছে, আল্লাহ হেফাজত করুন। তারপরে বলছেন খেলাফত দেবেন, 1 নম্বর। তারপরে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তোমাদের দিনকে প্রতিষ্ঠিত করবেন। প্রতিষ্ঠিত, বুঝেন তো প্রতিষ্ঠিত কথাটি আজকাল? হ্যাঁ, প্রতিষ্ঠিত হই তারপরে বিয়ে শাদী করবো। হ্যাঁ হ্যাঁ, বিদেশে আছি, যাবো, দেশে যাবো, প্রতিষ্ঠিত হই, প্রতিষ্ঠিত করবেন আল্লাহ বলছেন। আর হ্যাঁ, আর কি, জাতি প্রতিষ্ঠিত, আমি আপনি শুধু নয়, গোটা মুসলিম জাতি, মুসলিম উম্মাহ প্রতিষ্ঠিত হবে যদি তৌহিদ থাকে। 3 নম্বর নিয়ামত আল্লাহ হচ্ছে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয় লাগছে কাফের বলে, জালেম বলে, ইহুদি বলে,
হ্যাঁ, ভয় লাগছে, জালেমের জুলুমের ভয় লাগছে, জালেম শাসকের ভয় লাগছে, জালেম প্রশাসনের ভয় লাগছে। এই ভয় কি আল্লাহ নিরাপত্তায়, আমনা নিরাপত্তায় রূপান্তরিত করে দেবে। কিন্তু শর্ত শেষখানে আবার ফিরাচ্ছে। শুরু করেছেন ইমান নেক আমল দিয়ে, তাই না, অদা। আর শেষখানে ইয়াবুদুনানি, শর্ত হচ্ছে আমার ইবাদত করতে হবে, বেনামাজি হলে হবে না, ফরজ আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে, আমার আদেশ নিষেধ মেনে চলতে হবে। আর লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে যেন শরীক না। মাজার পূজা বন্ধ করতে হবে, পীর পূজা বন্ধ করতে হবে, হ্যাঁ, এই শিরক বিদআত বন্ধ করতে হবে, এই গুমরাহি বন্ধ করতে হবে, এই আস্থানাগুলি উঠাইতে হবে, গুড়িয়ে দিতে হবে। লা ইউশরিকুনা বি শাইআ, তাহলে আল্লাহ রাব্বুল নিরাপত্তা দান করবেন। আল্লাহ আরও আরেকটি আয়াতে বলছে ওয়া আনতুমুল আলাউনা, তোমরা উপরে থাকবে। আলাউন, আলামার থেকে বহু বচন, উপরে থাকবে। কিন্তু ইন কুনতুম মুমিনিন, ইমানদার হইতে হবে। আর ইমান মানে শিরক মুক্ত ইমান। ইমান বলেই শিরক মুক্ত হওয়াকে, কুফরি মুক্ত হওয়াকে। লা ইলাহা আগের না, তারপরে ইল্লাল্লাহ, হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা নাহল 97 ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কোনো পুরুষ অথবা নারী, পুরুষ হোক আর নারী হোক, নর হোক আর নারী হোক, যদি ভালো কাজ করে, ওহ মুমিনুন, ঈমান অবস্থায় মানে তৌহিদ নিয়ে, তৌহিদ ভিত্তিক যদি ভালো কাজ করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে শান্তির জীবন দেব, হায়াতে তাইয়্যিবা। আজকাল কিন্তু বাংলা ভাষীদের মধ্যে একটি খুব দোয়া, প্রসিদ্ধ দোয়া কি, আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দিন, আল্লাহ শাইখকে হায়াতে তাইয়্যিবা। কিন্তু হায়াতে তাইয়্যিবা মানে বেশি পয়সা শুধু নয়, হায়াতে মানে সার্বিক শান্তির জীবন, সুখময় জীবন, দুনিয়ার সুখময় জীবন। আর তার চাইতে বড় হচ্ছে এই স্থায়ী জগতে হায়াতে তাইয়্যিবা হচ্ছে জান্নাতের জীবন। ঈমান নিয়ে শান্তিতে আছেন আপনি, নিরাপত্তার সাথে জীবনযাপন করছেন যে কদিন থাকলেন, আর তারপরে জান্নাত পেয়ে গেলেন, জাহান্নামের সম্মুখীন হইতে হইল না, আর কবরের আযাবের সম্মুখীন হইতে হইল না, আর কোনো রকমের টেনশন হইল না হাসরের মাঠে। এ হচ্ছে হায়াত তাইয়্যিবা। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর যা কিছু আমলকে তার চাইতে অতি উত্তম বদলা দেবে আল্লাহ বলছেন সূরা নাহলের আয়াত 97। তো হায়াত তাইয়্যিবা, শান্তির জীবন যদি পেতে হয়, আর শান্তির জীবন গোলামিতে নেই, শান্তির জীবন জুলমের শিকার হতেন। শান্তির জীবন হচ্ছে নেতৃত্বের জীবন, তাই না? আর সেই নেতৃত্ব হকের, আমার নেতৃত্ব নয়, হ্যাঁ, সেটা নেতৃত্ব কিসের হবে, হকের, সত্যের নেতৃত্ব হবে। সত্যের প্রতিষ্ঠা, আল্লাহ বলেছে সত্যের প্রতিষ্ঠা করো, আর বাতিলকে বাতিল বলে ঘোষণা করো, নিশ্চিহ্ন করো, যা আল্লাহ জাহাকাল বাতিল, সেটা হচ্ছে আমার কাজ, আমার মিশন। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আরও বলছেন সূরা গাফির 51, ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযিনা আমানু, নিঃসন্দেহে আমি সাহায্য করব আমার রসুলগণকে, আর যারা ঈমানদার মুমিন তাদের সাহায্য করব, ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগৎ দুনিয়াতেও, ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, আর যেদিন সাক্ষীরা দণ্ডায়মান হবে মানে হাসর মাঠে, সেই দিনও তাদের সাহায্য করব। তা আল্লাহ সাহায্য করবেন কার বলেছেন, নবী রসুলের, আর নবী রসুলদের অনুসারে মুমিনদের সাহায্য করবে। আর মুমিন কারা, তৌহিদবাদী যারা। আম্বিয়া রসুলগণের দিন ছিল তৌহিদ, সুতরাং তৌহিদ প্রতিষ্ঠা করলেই সেখানে শান্তি রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাল কুলুবে সুরুরুন ওয়া লাযযাতুন তামা ইল্লা ফি মাহাব্বাতিল্লাহ ওয়া তাকাররুব ইলাইহি, মানুষের অন্তরের আনন্দ এবং স্বাদ একমাত্র আল্লাহর ভালোবাসাতে রয়েছে, আল্লাহর সান্নিধ্যে রয়েছে। আর আল্লাহর ভালোবাসা তখনই পরিপূর্ণ হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন, যে আমার আপনার কাছে একজন মুমিন মুসলিমের কাছে সবচেয়ে প্রিয়, হ্যাঁ, তার থেকে, হ্যাঁ, তার ছাড়া দুনিয়াতে যা কিছু সেগুলি থেকে মুখ ফিরিয়ে নেবে, মুখ হয়ে যাবে। তার মানে আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টি আমাদের উদ্দেশ্য হবে না। ওয়া হাযা হাকিকাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আসল মর্মর কথা। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহর সন্তুষ্টি আমার মুখ্য উদ্দেশ্য, এবং আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করা, আল্লাহর ইবাদত বন্দেগী আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।